নির্বাচন আসলে প্রতিশ্রুতি আসে, ভোটের পর জনপ্রতিনিধিরা এসব উন্নয়নের প্রতিশ্রুতি যেন ভুলেই যান, নানা অজুহাতে এড়িয়েও যান। কিন্তু দীর্ঘ ৪০ বছর ধরে ডাকাতিয়া নদীর উপরে একটি সেতুর স্বপ্ন দেখেই যাচ্ছেন কুমিল্লার লালমাই উপজেলার আলীশ্বর, শিকারীপাড়া ও পাড়া ভাবুকপাড়ার ৫ সহস্রাধিক মানুষ। বাঁশের তৈরি ঝুঁকিপূর্ণ এই সাঁকো দিয়েই চলছে নদী পারাপার। বর্ষায় আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে এই পারাপার। এ অবস্থায় দ্রুততর সময়ে সেতু নির্মাণের আবেদন এলাকার সাধারণ মানুষের। স্থানীয়রা বলছেন, ডাকাতিয়া নদীর পূর্ব পারে উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের আলীশ্বর এবং পশ্চিম পারে বাকই উত্তর ইউনিয়নের শিকারীপাড়া ও ভাবুকপাড়া। পশ্চিম পাড়ের এই দুই গ্রামের শিক্ষার্থীদের নদী পার হয়ে পূর্ব পাড়ের আলীশ্বর দিনিয়া মাদ্রাসা, আলীশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আলীশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয়ে পড়তে যেতে হয়। দৈনন্দিন হাটবাজার, চিকিৎসার জন্য হাসপাতাল ও সরকারি প্রয়োজনে জেলা উপজেলায় যেতে হলেও এলাকাবাসীর এই সাঁকোই একমাত্র ভরসা। এছাড়া পশ্চিম পাড়ে অবস্থিত শাহ আলীর মাজারে মানত করতে আসা মানুষদেরও সাঁকো দিয়েই নদী পার হতে হয়। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ৩ গ্রামের মানুষ প্রতি বছর চাঁদা তুলে নতুন বাঁশ দিয়ে প্রায় ১০০ ফুটের সাঁকোটি মেরামত করে আসছে। আগামী বছর বাঁশের সাঁকো নয়, সেতু দিয়েই নদী পার হতে চায় এলাকাবাসী। এ বিষয়ে অন্তর্বর্তী সরকার দ্রুত পদক্ষেপ নেবে ভুক্তভোগীদের এমনটাই প্রত্যাশা। এই মাদ্রাসার মাঝে কমপক্ষে ৭০-৮০ জন ছেলে আইয়ে যায় হোল্ডাকে, কোনো সময় ছোটো বাচ্চা হোলাইন পড়ে যায়, কি আমরা দৌড়াদৌড়ি করে তুলে দিই। ফাঁসের বাড়ি আসি সিকিউরিটি শুরু করলে দৌড়ে দিই, আমি কয়েকটা হোলাইন পড়ে গেছে। আমার অনুরোধ, যদি কোনো এই সরকারের কাছে একটা অনুরোধ রয়েছে, গ্রামবাসী ৮-১০টা গ্রামের মানুষ যদি চলাইরা করে, যদি কোনো সরকারি হোল্ডা করে দেয়, আমরা ৮-১০টা গ্রামের মানুষ ভালো করে চলতে পারবি। হেয়ারে আইতে যাইতাম, কি কষ্ট হইতে আছে ডেলি, মানে ২-৩ বার করে আপ ডাউন করা লাগে, আবার মাল সামান লই যান লাগে, তা তরু তরকারি লই। আসার পথে আমাদের অনেক ভয় লাগে এবং কি বন্যার পরে এখানে অনেক পানি ওঠে, তার কারণে আমরা স্কুলে যাতায়াত করতে পারি না, অনেক সমস্যা হয়। আমাদের এখানে যে আলীশ্বর এবং শিকারীপাড়া যে বাঁশের সাঁকোটি আছে, এটা আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীর জন্য অনেক ঝুঁকিপূর্ণ। আমাদের অনেক ছাত্রছাত্রী এখান থেকে আসে, তারা প্রায় নিরাপত্তাহীনতা ভোগ করতেছে। তাদের সুবিধার্থে এবং এলাকার সুবিধার্থে এই ব্রিজটি খুবই গুরুত্বপূর্ণ। এলাকাবাসী ও শিক্ষার্থীদের সুবিধার্থে এলজিডি বা সরকারের অন্য কোনো দপ্তরের মাধ্যমে একটি সেতু নির্মাণ করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান লালমাই উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রি খিসা। শিকারীপাড়া হতে আলীশ্বর তারা একটা বাঁশের সাঁকো দিয়ে পারাপার হয় এবং যেহেতু আমরা বিষয়টি সম্পর্কে জেনেছি, আমরা পরবর্তীতে আমাদের সরকারি ব্যবস্থাপনায়, যদি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং আমাদের এলজিডি কর্তৃক আমরা সেখানে আমাদের স্থানীয় অধিবাসীদের সুবিধার্থে আমরা সেখানে যে কোনো একটা বাঁশের সাঁকোর পরিবর্তে আমরা সেখানে একটা সেতু বা আমরা যদি পারি অন্যভাবে তাদের যাতায়াতের আমরা ব্যবস্থা করে দেওয়ার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। জহিরুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।